মানুষের কথায় নিজেকে ওজন করবেন না। মানুষ আজ প্রশংসা করবে, কাল বদনাম করবে। তাই মানুষের চোখে নয়, নিজের বিবেকের কাছে বড় হন। কেউ যদি আপনাকে অবহেলা বা ইগনোর করে, তবে দুঃখ পাবেন না, কারণ এই পৃথিবী সেই সব জিনিসকেই অবহেলা করে যা তার যোগ্যতার বাইরে। কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতি দেখে কখনোই তার ভবিষ্যৎ বিচার করবেন না, কারণ সময়ের এমন শক্তি আছে যা যে কোনো কালো কয়লাকেও হীরায় পরিণত করতে পারে। বিপদে পড়লে ভিখারিকে আশ্রয় দেওয়া যায়, কিন্তু বেঈমান আর স্বার্থপর মানুষদের নয়, কারণ তারা উপকারের কথা ভুলে যায়। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। যে কাপড় রং হারিয়ে ফেলে আর যে মানুষ বারবার রূপ রং বদলায়, তারা যতই ব্র্যান্ডের বা দামি হোক না কেন, মন থেকে চিরতরে হারিয়ে যায়, মন থেকে নেমে যায়। মানুষ মারা যাওয়ার পর তার প্রশংসা করা আর মন ভেঙে দেওয়ার পর ক্ষমা চাওয়া, এই দুটির কোনো মূল্য থাকে না। সময় এমন হয়ে গেছে যেখানে মানুষ মিথ্যাকে সুন্দরভাবে সাজিয়ে সত্য বানিয়ে ফেলছে, আর সত্য মানুষগুলো প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছে। ভেঙে পড়ো না। যারা তোমার ব্যথায় হাসে, তাদের হাসি থেমে যেতে পারে যদি তুমি থেমে না যাও। ভালোবাসা যতই গভীর হোক না কেন, অবহেলা একদিন সবকিছু শেষ করে দেয়। ইতিহাস বারবার প্রমাণ করে যে মানুষগুলো মিথ্যার আশ্রয়ে বাঁচার চেষ্টা করত, তারা কেউ সত্যের সামনে টিকতে পারেনি। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। কাউকে অতিরিক্ত গুরুত্ব আর সম্মান দিতে যাবেন না, তাহলে নিজেই সস্তা হয়ে যাবেন। মনে রাখবেন, যে মানুষ আপনাকে ঠকিয়ে সুখ খোঁজে, সে হয়তো কিছুদিন জিতবে, কিন্তু বিশ্বাস হারানোর মূল্য একদিন তাকেও দিতে হবে। সম্পর্ক ভোগ করতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে, এটা কিন্তু নিশ্চিত। মানুষের কোনো আঘাতের গভীরতা ততক্ষণ সত্যি অনুধাবন করতে পারে না, যতক্ষণ না সে একই আঘাত নিচের বুকে এসে লাগে। স্বার্থের জন্য কারোর সাথে চলি না। যাদের ভালোবাসি, নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসি। জীবনে একটা কঠিন সত্য শিখলাম, সম্পর্ক যতই গভীর হোক না কেন, মানুষ যে কোনো মুহূর্তেই বদলে যায়। যাদের সাথে হিসেব করে কথা বলতে হয়, তারা আবার কিসের আপন। বিপদ দেখে হাহাকার করো না, কারণ ঝড়ের পরই আকাশ পরিষ্কার হয়। পাপ যখন নিজের বাপকেও ছাড়ে না, আর আমি তো একজন তুচ্ছ মানুষ, ভয় আমার জীবনেও আছে। সুখী হওয়ার সবচেয়ে সহজ সূত্র হলো নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো সহজ, কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো কঠিন। পৃথিবীতে বেঈমান মানুষগুলো অনেকটা ঘুণে পোকার মতো, বাহির থেকে সব ঠিকঠাক দেখায়, কিন্তু ভিতরে ঢুকে ধীরে ধীরে সব ফাঁকা করে দেয়। জীবনে যতটা প্রয়োজন অর্থে, তার থেকেও বেশি প্রয়োজন মানসিক শান্তির। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না। একবার গুরুত্ব বোঝার জন্য দূরত্ব বাড়িয়ে দেখুন, দেখবেন অনেকেই আপনাকে ভুলে গেছে। জীবনে এমন কাউকে প্রয়োজন যে শুধু সামনে বা পিছনে নয়, বরং কঠিন সময়েও ঠিক পাশাপাশি হাঁটবে। নীরবতাই হলো সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ এটি কারোর সাথে তর্ক করে না, শুধু সময়কে সত্য প্রমাণ করতে দেয়। আমি ভেবেছিলাম সম্পর্ক মানেই পাশে থাকা, কিন্তু সময় শিখিয়েছে সম্পর্ক মানেই প্রয়োজনে ব্যবহার করা আর অপ্রয়োজনে ভুলে যাওয়া। কিছু কিছু সম্পর্ক বেচা কাঠের মতো হয়, না জ্বলে না নিবে, শুধুমাত্র দোয়া বের হয়। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না,
জায়গা পরিবর্তন করুন, দেখবেন আপনিও কারো কাছে অতি মূল্যবান। যারা জীবনে কোনোদিন দায়িত্ব পালন করে না, তারাই দায়িত্ববান ব্যক্তিকে লম্বা লম্বা জ্ঞান দেয়। মানুষের পতন কখন হয় জানেন? যখন সে নিজেকে অনেক উচ্চ আর বাকি সবাইকে তুচ্ছ মনে করে। কারণ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে কিছু অমানুষগুলোদের খুব অহংকার বেড়ে যায়। ক্ষমা করতে শিখো, কিন্তু আগের জায়গায় বসিও না। কারণ ২০ দাঁত ভাঙলেও সাপ সাপই থাকে। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। টাকার ধার শোধ করা গেলেও দুঃসময়ে পাশে থাকা মানুষের ঋণ কখনো শোধ করা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সেই আপন মানুষগুলো যারা সামনে ভালোবাসা দেখায় আর পেছনে বিষ ছোড়ে। কিছু বলার নেই, মন সবার থাকলেও মনুষ্যত্ব বোধ সবার থাকে না। দিনের কষ্ট হয় সূর্য ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপন মানুষ ভুল বুঝে চলে গেলে। অহংকারী ব্যক্তির সঙ্গে তর্ক করা অর্থহীন, কারণ সে কোনো মূল্যই আপনার কথার অর্থ বুঝতে চাইবে না। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবে ততই হৃদয়ের গভীরে আঘাত করবে। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ সে কখনো সৎ মানুষ হয় না। বুড়ো বয়সে সুখে থাকতে চাইলে আজ থেকে এই 4টি কাজ নোংরা হলেও শুরু করুন। নাম্বার 1, সন্তানকে শুধু টাকা নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন। টাকা একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র ও ভালো ব্যবহার সারা জীবন মানুষের সম্মান এনে দেয়। বৃদ্ধ বয়সের সন্তানের সেই শিক্ষায় হবে আপনার সবচেয়ে বড় ভরসা। নাম্বার 2, আয়ের কিছু অংশ নিয়মিত সঞ্চয় করুন। আজ আয় ভালো হলে ভবিষ্যতে কি হবে কেউ জানে না, তাই অল্প হলেও প্রতি মাসে কিছু টাকা জমিয়ে রাখুন, যাতে করে বুড়ো বয়সে কারো কাছে সাহায্য চাইতে না হয়। নাম্বার 3, শরীরের যত্ন নিন। যৌবনে শরীরকে অবহেলা করলে বৃদ্ধ বয়সে কষ্ট বাড়ে। প্রতিদিন একটু হাঁটুন, সুষম খাবার খান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। সুস্থ শরীর হলো শান্ত জীবনের চাবিকাঠি। নাম্বার 4, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অহংকার নয়, ভালো ব্যবহার করুন। কারণ বৃদ্ধ বয়সে শুধু টাকা নয়, খোঁজ নেওয়ার মতো 2-1 আপন মানুষও খুব দরকার হয়। মনে রাখবেন, সুখের বার্ধক্য শুধু ভোগের উপর নির্ভর করে না। আজকের অভ্যাস, আজকের সিদ্ধান্ত এবং আজকের ব্যবহারই আপনার আগামী দিনের জীবন গড়ে তোলে। আপনার মতে বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি কোন জিনিসটা দরকার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন উপকারী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।